হ্যাঁ, তুমি চাইলেই সম্ভব। আর তুমি চাইলেই সম্ভব এই কারণেই, কারণ জীবনটা যে তোমার। আর জীবনটা যেহেতু তোমার, প্রবলেমসগুলো তোমাকেই সমাধান করতে হবে। আর সমস্যাগুলো যেহেতু তোমার, তোমার জীবনের সমস্যাগুলো অন্য কেউ এসে সমাধান করে দেবে না। আর কিছু মানুষ পরামর্শদাতা হিসেবে কাজ করবে, আর কিছু মানুষ তোমাকে সাজেশন দিবে, আর কিছু মানুষ তোমাকে বলবে এমনভাবে করা উচিত, এভাবে করো না। আর তোমাকে বলবে এটা সঠিক আর এটা সঠিক কিন্তু বলবে, তাদের ভূমিকা এতটুকুই। কিন্তু তোমার জীবনের যে প্রকৃত সমস্যা, সেই সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, অন্য কেউ করে দেবে না। আর তোমাকে বলে রাখি, এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি। না, এখনও সময় ফুরিয়ে যায়নি। সময় অনেক বাকি, এখনও অনেক কিছু বাকি আছে। কিন্তু এই সময় কতক্ষণ থাকবে এটা বলা কঠিন। এর কারণ জন্মের তো একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু মৃত্যুর কোনো নির্দিষ্ট টাইম নেই। কিন্তু মৃত্যু যখন তখন চলে আসবে, এটা কখনো কাউকে বলে আসে না, টাইম দিয়ে আসে না। জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে। তাই বলবো, এই ছোট্ট জীবনে এত দুঃখ নিয়ে এত কষ্ট করে কোনো লাভ নেই। জীবনটা অনেক সংক্ষিপ্ত, এটা তো তুমি নিজেও দেখতে পাচ্ছ। আর মানুষের বয়স লাগে না মৃত্যুর জন্য, যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারে। আমাদের যে ধারণা, সেটা কিন্তু একদমই ঠিক না। আমরা মনে করি কি, যে মানুষ বৃদ্ধ হলেই মারা যায়। আসলে মানুষ মরার কোনো বয়স লাগে না। হ্যাঁ, আমাদের জীবনে মৃত্যু যখন তখন যে কোনো পরিস্থিতিতে আসতে পারে। আবারও তোমাকে বলি, জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত। আর এই সংক্ষিপ্ত জীবনে এত চিন্তা, এত টেনশন, এত দুঃখ করে কী লাভ? জীবনটাকে সুন্দর করে সাজাও না যতদিন বেঁচে থাকো দুনিয়াতে। তাই বলবো, সবাই জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করো। সবাই জীবনটাকে সুন্দর করে সাজাও। আর জীবনে এমন কিছু করো যার কারণে তুমি দুনিয়া থেকে চলে গেলেও তোমাকে মানুষ মনে রাখবে। হ্যাঁ, আমি এটা বলবো, এই ছোট্ট জীবনটাকে এমন কাজে ব্যবহার করো যাতে তোমার এই ছোট্ট জীবনটা সুন্দর হয়ে যেতে পারে, যা তোমার দুঃখকে দূরে রাখতে পারে, দুঃখ তোমাকে স্পর্শ করতে না পারে, যা তোমাকে সুখী করতে পারে। আর এটাও মনে রেখো, তোমার জীবনের যত সমস্যা আছে, তোমার জীবনের সমস্যাগুলো তৃতীয় কোনো ব্যক্তি এসে সমাধান করে দিবে না। তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে, আর কেউ তোমাকে সাহায্য করতে আসবে না, যতক্ষণ না এই সাহায্যের ভেতর তার কোনো স্বার্থ না থাকে। বর্তমান বিশ্বকে কোনো স্বার্থপর বিশ্ব বললেও ভুল হবে না, তার কারণ এই বিশ্বের বেশিরভাগ মানুষই আজকাল স্বার্থপর। তাই বলবো, অন্যের থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না। আর অন্যের থেকে কোনো কিছু আশা করা মানেই তোমার দুঃখ, কষ্ট, টেনশন বাড়ার কারণ হতে পারে। তাই অন্যের থেকে বেশি আশা করো না, বিশ্বাসটা নিজের উপরই রাখো। আর বিশ্বাসটা এই পৃথিবীর পরিচালকের উপরই বিশ্বাস রাখো, নিজের উপর। বিশ্বাস রাখতে পারো এই পৃথিবীর প্রতিপালকের উপর, বিশ্বাস রাখো এই পৃথিবীর পরিচালকের উপর। আর তোমার সময়টাকে সঠিক কাজে, সঠিক জায়গায় ব্যবহার করো। মনে রেখো, তোমার জীবনের গুরুত্বপূর্ণ উপহারই কিন্তু হচ্ছে সময়। হ্যাঁ, এই পৃথিবীর পরিচালকের দেওয়া সবচাইতে দামি উপহারই হচ্ছে সময়। সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করো, সঠিক কাজে ব্যবহার করো, এমন কাজে ব্যবহার করো যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে আফসোস করতে না হয়। এমন কাজে ব্যবহার করো যেন জীবনের শেষ পর্যায়ে গিয়ে আফসোস না হয়, জীবনের শেষ পর্যায়ে গিয়ে যেন কোনো হতাশার শিকার না হতে হয়, কোনো দুঃখের শিকার না হতে হয়, কোনো কষ্টের শিকার না হতে হয়। মনে রেখো, আজকের এই সময় তুমি যেই জায়গায় ব্যবহার করবে, যেই খাতে ব্যবহার করবে, আগামীকাল তেমনই ফলটা পাবে। তাই সময়ের অপব্যবহার কিছুতেই করা যাবে না। আজ আমরা সময়টাকে যে জায়গায় ব্যবহার করব, কাল আমরা সেই ফলটা পাবো। সেটা হোক ভালো অথবা খারাপ, সেটা হোক ভালো অথবা মন্দ। তুমি যদি চাও তোমার সময়টাকে সঠিক কাজে লাগাতে, সেটাও পারবে। আবার যদি চাও তোমার সময়টাকে হেলায় নষ্ট করবে, সেটাও কিন্তু পারবে। তুমি কি করবে একান্তই তোমার উপরেই ডিপেন্ড করে। অন্যের কাছে খারাপ হয়ে থাকো, অন্যদের কাছে খারাপ হয়ে থাকো, সেটা নিয়ে কোনো চিন্তা করো না। মনে রেখো, যারা একটু উচিত কথা বলে, সব সময় সত্যি কথা বলে, তারা সবার কাছে একটু খারাপই থাকে, তাদের কথা সবার কাছে একটু তেতোই লাগে, এটা কোনো বিষয়ই না। কিন্তু এই পৃথিবীর পরিচালকের কাছে তুমি ভিন্ন, তুমি তার প্রিয় বান্দা। কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। তুমি তোমার নিজের মতো করে চলো। তুমি শুধু এটা মাথায় রাখবা যেন তোমার দ্বারায় কারো কোনো ক্ষতি না হয়, তোমার কারণে যেন কেউ বিপদে না পড়ে, তোমার কারণে যেন কারো লস না হয়। জীবনে যত বড়ই হও না কেন, কখনো অহংকারী হইও না। আর যারা তোমার কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে কখনোই অসম্মান করো না। আর যারা বিপদে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে, দূরে ঠেলে দিয়েছে, তাদেরকে মনে রেখো, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, শুধু তাদের চেহারাটা মনে রেখো। আর যারা বিপদে পাশে ছিল, তাদেরকে কখনোই ভুলবা না। যারা বিপদে পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। আর যারা তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, তাদেরকে কখনোই
অবহেলা করো না, দূরে ঠেলে দিও না, তাদেরকে ভালোবাসো। এই পৃথিবীতে মানুষ পারে না এমন কাজ খুব কমই আছে, এমন খুব কম কাজেরই অস্তিত্ব আছে। তাই তো তোমাকে বলছি, তুমি চাইলেই সম্ভব। তুমি চাইলেই অনেক কিছু করতে পারো, সব কিছু সম্ভব। তুমি চাইলেই সম্ভব। মনে রেখো, জীবনটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত জীবনে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, দ্রুত করতে হবে। জীবনটা খুবই সংক্ষিপ্ত, তাই এই সংক্ষিপ্ত জীবনে টেনশন নেওয়া যাবে না, হতাশা নেওয়া যাবে না, দুঃখ কষ্টকে এড়িয়ে চলতে হবে না। এত হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না। কিসের এত দুঃখ নেবে তুমি? কিসের এত টেনশন? তোমার কি মনে হয় বিচারটা সমান হবে না? বিচার কিন্তু সবার জন্য সমানই হবে, কম বেশি হবে না। যে যেমন, যে যে শাস্তি পাওয়ার যোগ্য তাকে সেই শাস্তিই দেওয়া হবে। এই পৃথিবীর সমাজে এক একজনের ভ্যালু, এক একজনের সম্মান মর্যাদা এক এক রকম হলেও এই পৃথিবীর পরিচালক এবং প্রতিপালকের কাছে কিন্তু সবার বিচার সমানই হবে। তোমার যা গুরুত্ব একজন ধনী ব্যক্তির, একজন প্রতাপশালী ব্যক্তির একই রকম গুরুত্ব তার কাছে। একজন ভিখারির গুরুত্বও কিন্তু সমান। তাই বলবো, কখনো কাউকে অবহেলা করো না, কাউকে অসম্মান করো না, কারোর সাথে খারাপ ব্যবহার করো না। এমনও হতে পারে তুমি যাদের দেখতে পারো না, যাদেরকে দেখলে তোমার খারাপ লাগে, যাদেরকে তোমার অপছন্দ, তারাই কারো না কারো কাছে খুব প্রিয় মানুষ। দুনিয়ার সবাই যে তোমার কাছে প্রিয় হতে হবে এমনটা কিন্তু নয়। তাই কখনো কাউকে অসম্মান করো না, অবহেলা করো না, কখনো কাউকে অবহেলার চোখে দেখো না, কখনো কারোর সাথে নিজেকে তুলনা করো না। একটা কথা মনে রেখো, মৃত্যুর স্বাদ কিন্তু একদিন সবাইকে গ্রহণ করতে হবে। দুনিয়াতে যে যে কর্ম করবে তার ফল একদিন সবাই বুঝে পাবে। তাই কেউ অহংকার অবহেলা কাউকে